আজকের ভিডিওতে আমি আমার শ্বশুরবাড়ি সম্পর্কে প্রথম ডিটেলে ভ্লগ আপলোড করতে যাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম, আমি ইসরাত। যারা যারা এখন পর্যন্ত আমার একটাও ভিডিও দেখেছেন তারা কিন্তু আমাকে ম্যাক্সিমাম সময় রাশিয়াতে ভিডিও করতে দেখেছেন। আর আমি আমার ফ্যামিলি সম্পর্কে অতটা ডিটেলসে কিন্তু আপনাদের সাথে কখনো শেয়ার করি নাই, বা বাংলাদেশে আমি আসিও নেই এর মধ্যে যে আমি আপনাদের সাথে আমার মানে বাংলাদেশ ফ্যামিলি সম্পর্কে শেয়ার করব। তো আজকে প্রথম বাংলাদেশের ফ্যামিলি সম্পর্কে হয়তো আমি ডিটেইলে ভিডিও দিচ্ছি। তো আপনারা তো সবাই জানেন যে আমরা বাংলাদেশে ঢাকাতে আমার বিয়ে হয়েছে, এবং আমি গাজীপুরের মেয়ে, কাশিমপুরে আমার বাবার বাড়ি, এবং ঢাকাতে আমাদের মহাখালী তেজগাঁওতে হচ্ছে আমাদের বাসা, নাখালপাড়া। তো এখানে আমার শ্বশুর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফিসার ছিল, সরকারি চাকরিজীবী। তো উনি এখন নাই, কিন্তু এখানে আমার হাজব্যান্ডরা 5 ভাই 5 বোন, এবং তারা সবাই মোটামুটি ঢাকাতে এস্টাবলিশড, এবং আমরা আলহামদুলিল্লাহ সবার মধ্যে অনেক অনেক ভালো একটা বন্ডিং আছে। এবং রাশিয়াতে যেরকম আপনারা দেখতেন যে আমরা ফ্যামিলিতে সবাই এত ভালো বন্ডিং, যে কিভাবে সম্ভব, আমরা কিভাবে এত বেশি মিলেমিশে সবাই মানে আসি। কিন্তু এটা শুধু রাশিয়ার জন্য না, বাংলাদেশে আমার শ্বশুরবাড়ির এই বন্ডিংটা অনেক অনেক স্ট্রং। এইটা হচ্ছে আমাদের সবার ফ্যামিলি ছবি, এবং সব ভাই বোন ভাইয়ের বউ আমরা সবাই এইভাবেই আর কি। দেখেন, আজকে শুধু টিটু ভাই কিন্তু প্রতি বছরই আসে, কিন্তু আজকে যতবার সে আসে বা যতবার চলে যায়, এইভাবে কিন্তু সবাই একসাথে হচ্ছে, সবাই ছবি তুলবে, মানে কি নিয়ে যাবে, কি টিটু ভাই কীভাবে যাবে, কি প্যাকেট করবেন, সবাই কান্নাকাটি। বাবা মা কিন্তু নাই, কিন্তু ভাই বোনের মানে সম্পর্কটা দেখলে, বা একজন আরেকজনের জন্য যেরকম করে কান্নাকাটি মানে লেগে যায়, তখন আমার কাছে মনে হয় যে আসলে পৃথিবীতে এই ভালোবাসাটা অনেক ইম্পর্ট্যান্ট। এবং বাবা মার পরে কিন্তু শুধুমাত্র এই ভালোবাসাটাই মানুষের জীবনে থাকে। মানে টাকা পয়সা ধন সম্পত্তি তো আসলে অনেক মানুষের কাছেই কম বেশি থাকে, পৃথিবীতে তো আর সম্পদ ছাড়া কেউ বাঁচে না। কিন্তু এই যে একটা বন্ডিং, কারো যদি ফ্যামিলিতে ভাই বোনের মধ্যে এই মিল বা সম্পর্কটা ভালো থাকে, তাহলে কিন্তু তাদেরকে কেউ ভাঙতে পারে না, বাইরের মানুষ কোনো ক্ষতি করতে পারে না, এবং নিজেদের কোনো যদি প্রবলেম থাকে সেটাও প্রবলেম থাকে না, খুব সহজভাবে সেই প্রবলেমটা সলভ হয়ে যায়। আমাদের শ্বশুরবাড়ির কিন্তু সবাই অনেক অনেক হায়ার এডুকেটেড, সবাই অনেক ভালো ভালো পোস্টে আছে বাংলাদেশে। তো রাশিয়াতে কিন্তু আমরা যারা ছিলাম সবাই এডুকেশনাল পারপাসে ছিলাম। আমাদের ফ্যামিলির ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই এইরকম পড়াশোনা করছে রাশিয়াতে। আমি বাড়ির বউ, কিন্তু তারপরেও আমি যেই ফ্যাসিলিটিস পেয়েছি, যে আমি এইভাবে করে পড়াশোনার জন্য আমাকে সাপোর্ট দেওয়া হয়েছে, সেটা শুধুমাত্র ওদের মাথার মধ্যেই থাকে না যে পড়াশোনা ছাড়া একটা মানুষ কিভাবে, সে বউ হোক কিন্তু আমাদের ফ্যামিলির অংশ, তাকে অবশ্যই এডুকেটেড হতে হবে বাচ্চাদের মানুষ করার জন্য, এইভাবেই তারা চিন্তা করে। এবং আমার ননাস বা আমার ভাসুররা বাংলাদেশ থেকে যখন ফোন করতো, তারা আমাকে সবার আগে জিজ্ঞেস করতো যে তোমার পড়াশোনা কেমন চলে, কেমন আছো, এইরকম। তো এটার জন্য আমি অনেক ব্লেসড, আলহামদুলিল্লাহ। টিটু ভাই আজকে তো চলে যাচ্ছে, সেটা নিয়ে সব অনেক বেশি মন খারাপ। তো ভিডিওতে আমি আবারও, যদি ভাইয়া ভিডিওটা দেখে, আমি অনেক 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 দোয়া করি, এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মা বাবার সাথে তুমি ঠেলতেছো, ও বলতেছে মা বাবার সাথে যাবো। আব্দুল্লাহ চলে যেতেছে ভিতরে টিটু ভাইয়ের কাছে। ও জিজ্ঞেস করতেছি যাবে কিনা, জিজ্ঞেস না না এখন যাবো না মা। যাও যাও, আমার কাছে দাও, ব্যাগ দাও। হ্যাঁ হ্যাঁ যাও। কি দূরে থাকো তোমাকে।
আপনি আসলে অনেক ভালো মনের একটা মানুষ। আর রাশিয়াতে ভাইয়া এখন অনেক একা হয়ে গেল, যে আমরা ছিলাম দুই ভাই। এখন আমি জানি না আমরা কবে ব্যাক করতেছি, কিন্তু সব কিছুর জন্য থ্যাংক ইউ। আর আর মানে দোয়া, আর কিছু না।